পরিবার থেকে বিতাড়িত হয়েছেন, ভাগ্যে জোটেনি বাবার সম্পত্তির একটি কানাকড়িও। বেড়ে উঠেছেন শহরের ফুটপাতে থাকা বাস্তুচ্যুত মানুষের সাথে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন বড় হয়ে ভিক্ষা করা ছাড়া আর উপায় নেই। অথচ কি আশ্চর্য একবার ভাবুন, সেই ফুটপাত থেকেই তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এমনকি সুযোগ থাকলে হতে চান ভারতের প্রধানমন্ত্রীও। বলছিলাম জনকল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা খায়রুল দেওয়ানের কথা। সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই নেতার পরনে নেই কোনো দামি স্যুট কোট, বাহন বলতে কেবল ভাঙা এক বাংলা সাইকেল। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, প্রথম পাগল মনে হলেও এই মানুষটি এখন বুক ফুলিয়ে চ্যালেঞ্জ করছেন দেশের বাঘা বাঘা নেতাদের। যত বড় শরীর নয়, যেন তার চেয়েও বড় কলিজার মালিক খায়রুল দেওয়ান। কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করেন, আবার কেউ পাগল বলে এড়িয়ে যেতে চান। কিন্তু গরিব নেতার সোজা কথা, নির্বাচিত হতে পারলে বাংলাদেশকে তিনি বানিয়ে ফেলবেন স্বপ্নের আমেরিকা কিংবা সিঙ্গাপুর। টুটি চেপে ধরবেন সকল চাঁদাবাজ আর সন্ত্রাসীদের। রাজনীতি মানেই যেখানে কালো টাকা আর পেশি শক্তির দাপট, সেখানে খায়রুল দেওয়ান লড়ছেন সম্পূর্ণ খালি হাতে। তাও আজ নতুন নয়, প্রায় ২০ বছর ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি রাজনীতি করছেন শহরের নানা ফুটপাতে। হুঙ্কারে কাঁপাচ্ছেন পল্টন শাহবাগের মতো জায়গাকে। নিজের পকেটের টাকা দিয়ে মাইক কিনে একাই চালিয়ে যাচ্ছেন নাগরিক অধিকারের লড়াই। আর এসব কর্মকাণ্ডের জন্য কখনো মেরেছে ট্রোল, আবার কখনো খেতে হয়েছে উৎসাহী জনতার ধাওয়া। এমনকি কেউ তাকে কান ধরে ওঠবোস করাতেও বাধ্য করেছেন। কিন্তু এসবের কিছুতেই তিনি দমে যাননি। নিজের অদম্য ইচ্ছা শক্তি আর জনগণের প্রতি ভালোবাসা থেকে তিনি ঠিকই করে যাচ্ছেন ফুটপাত পলিটিক্স। প্রধানমন্ত্রী হবার যাত্রায় একাধিকবার হামলার শিকার হলেও হাত থেকে মাইক ফেলে দেননি খায়রুল। এমনকি পাগল বলে টিটকারি করা হলেও একটুও কমেনি তার গলার আওয়াজ। বাংলা সাইকেলের টুংটাং শব্দে তিনি প্রতিদিন যোগ দেন তার রাজনৈতিক সংগ্রামে। ময়লা টি শার্ট পরেই জনগণের সামনে বক্তব্য দেন বিশ্ব রাজনীতিবিদদের মতো। সচেতন করেন পথচারীদের, আশ্বাস দেন শ্রমিক সমাজকে। মূলত সব দলমতের মানুষের প্রতি সহানুভূতিশীল জনগণের এই তরুণ নেতা। এমনকি তিনি কাউকে আঘাত করারও পক্ষপাতী নন। ফলে অনেকে এখন বলছেন, গাহি সাম্যের গান, নাম আবার খায়রুল দেওয়ান। সব সময় সাহসে আলাপ করলেও হঠাৎ করেই যেন কিছুটা থমকে গেছেন অকুতোভয় এই রাস্তার রাজা। যে খায়রুল এতদিন কাউকে পরোয়া করেননি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাকে গ্রাস করেছে এক অজানা আতঙ্ক। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। দিনে দুপুরে একজন এমপি ক্যান্ডিডেটের উপর এমন হামলার ঘটনার পর প্রশ্ন উঠেছে, বর্তমান প্রেক্ষাপটে ঠিক কতটা নিরাপদ সাধারণ প্রার্থীরা। রাস্তার ছেলে হলেও দেশের এই অস্থির পরিস্থিতি ভাবিয়ে তুলেছে খায়রুলকেও। ফলে মনোনয়ন ফর্ম কিনলেও তিনি ভয় পাচ্ছেন গণসংযোগে নামতে। এমনকি ফোন কল রিসিভ করলেও নাকি পাচ্ছেন হুমকি ধামকি। তবে কি রণে ভঙ্গ দেবেন খায়রুল, নাকি সকল বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই নেমে যাবেন গণসংযোগে? নেতাকে অভয় দিয়ে জনকল্যাণ পার্টির অনুসারীরা বলছেন, কিং খায়রুলের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এক খায়রুল মরে গেলে লক্ষ খায়রুল জন্ম নেবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঢাকা কেরানীগঞ্জ ৩ আসন থেকে খায়রুল এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হেভিওয়েট প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে। একদিকে অভিজ্ঞতার পাহাড় আর অন্যদিকে হারানোর কিছু নেই এমন এক যুবক তিনি। নিজের দল জনকল্যাণ পার্টির নিবন্ধন না থাকায় তিনি মনোনয়ন কিনেছেন জনমুক্তি জোট থেকে। হাই ভোল্টেজ এনার্জি নিয়ে প্রতিপক্ষকে যেন পাত্তাই দিচ্ছেন না খায়রুল। তার সরল বিশ্বাস, আল্লাহ সহায় থাকলে এবং জনগণ পাশে দাঁড়ালে টাকার বস্তা আর পেশি শক্তিকে হারিয়ে ধানের শীষের জায়গায় বিজয়ী হবে তার প্রতীক। এখন দেখার পালা, ফুটপাতের এই লড়াকু সৈনিক সংসদে তার ভাঙা সাইকেলটি পার্ক করতে পারেন কিনা।